দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল রাখা অনেক ভালো না? ওই আপনার দুষ্টু গরুর দিকে একদম তাকাবেন না আপনারা। আমি সমালোচনা করি না, আমি পর্যালোচনা করি। এ আলেম, তোমাদের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদের ভিতরে কতটুকু ইলমে জাহেরি ইলমে বাতিনি আছে আমি জানি না। ওয়াল ইলমান আলেমান, মুখে মাইকে আর ফেসবুকে দুটো কথা বললে বড় আলেম হওয়া যায় না। ভিতরে ইলম তৈরি করো। আর ইলম যদি থাকে কেউ কারোর সমালোচনা করবে না, করতেও দেবে না। কথা বল। চ্যাংড়া ফচকে কিছু আলেম তার আজকে হই 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 বলছে 12ই জানুয়ারি জিকিরের মজলিস হিসাবে ঐতিহাসিক জিকিরের মজলিস। ওরে পাগল, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইকে তিনি বেশি করে বলে গেছে, তোরা আলেম হয়েছিস, তোরা তোর আপনার কি ইলমে বাতিনি অর্জন কর, নচেত তোরা জান্নাত পাবি না। সে দাদা হুজুরের বাড়ি বেটা হও, আর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বেটা হও, আর মুফতি সাহেবের বেটা হও, কেউ পাবে না তোমরা জান্নাত। কিছু কিছু চ্যাংড়া ফচকে পীর যারা দেখি ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। আবার বলছে মেজে হুজুর চলে গেছে, এখন পীর হতে হয়েছে। ওরে পাগল, আল্লাহ পাক বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা তিনি তো তাকে পীর করেই দিয়ে গেছেন আল্লামা মুফতি আপনার কি কাইম সাহেব হুজুরকে। আবার কি, আমি তো সাক্ষী, আমিও বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কদিন আগে আম্মার সিদ্দিকী সাহেব ওয়াজ করতে করতে বলেছেন পীর হতে গেলে কোনো বংশ লাগে? হ্যাঁ, তার আমলেই যথেষ্ট।